বাড়ির চৌকাঠে এসে পৌঁছেছে মহানন্দার জল। যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে সারি সারি থাকা কয়েকশো বাড়ি। দুশ্চিন্তা, আতঙ্ক আর প্রাণ ভয় নিয়ে এখনো নদীর পাড়েই রয়েছে পুতুল, হরিজন, দীপিকা মণ্ডলেরা। উল্লেখ্য, পাহাড়ে টানা বৃষ্টি এবং মালদাতেও কয়েকদিনের বৃষ্টির জেরে মহানন্দা জলস্তর বাড়তে শুরু করেছে। জলমগ্ন হবার আশঙ্কা ইংলিশ বাজার পৌরসভার 8, 9, 12 এবং 13 নম্বর ওয়ার্ডে মহানন্দা নদীর চরে বসবাসকারী কয়েকশো বাড়ি। কারো বাড়ির ভেতরে, আবার কারো বাড়ির উঠোনে এসে পৌঁছেছে জল। অনেকেরই বাড়ি ঘর ছেড়ে অন্যত্র যাচ্ছেন। তবে এখনই পৌরসভার পক্ষ থেকে তাদের নিরাপদ জায়গায় থাকার কোনো ব্যবস্থা করা হয়নি, তবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন তারা। আবার অনেকের অভিযোগ, প্রতি বছরই বর্ষা এলে তাদের ডুবতে হয়। সরকারিভাবে তাদের জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হলে ভালো হয়। 3 বছর আগে একবার মাপজোক হয়েছিল, তারপর ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি মিলে অভিযোগ নদীচরের বাসিন্দাদের। আমাদের এখানে দীর্ঘদিনের সমস্যা এটা, আজকে বা কালকে বলে না। এখানে যখনই বৃষ্টি হয় তখনই সঙ্গে সঙ্গে জলটা মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টার পর জমা হয়ে যায়। তো এখানে যিনি চেয়ারম্যান আছেন তার কাছে গিয়েছিল, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন বিকালে হবে, তো সন্ধ্যায় হবে, তো হবে। তো এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এখানে দেখুন বিভিন্ন পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, সাপ, পোকামাকড় ইত্যাদি ঘুরে বেড়াচ্ছে। একটা বাচ্চা যখন তখন এদিকে হাঁটাচলা করছে। তো বিকাল সন্ধ্যা বলে কি কিছু আছে? যদি মানুষ প্রকৃত যদি করার ইচ্ছা থাকে, তো আমি চাইবো আপনার কাছে যে আপনি ইমিডিয়েটলি ব্যাপারটা দেখুন। এখানে কতগুলো বাড়ি রয়েছে? এখানে মোটামুটি 80-90 খানা বাড়ি রয়েছে। প্রত্যেক বছরেরই সমস্যা? হ্যাঁ, প্রত্যেক বছর দীর্ঘদিনের এটা সমস্যা তা হয়ে আছে। এদের জন্য পার্মানেন্ট কিছু একটা করে দেওয়ার ব্যবস্থা কোনো কিছু আজ পর্যন্ত করছে না। বলছে আজকে হচ্ছে পাট্টা বা কিছু না, সরকারিভাবে সে 3 বছর আগে নাপযোগ সবাই নিয়ে গেছিলো, কিন্তু কোনো আর খবর নাই। মানে এখানে সবাই হাত পা উঠিয়ে দিচ্ছে মানুষগুলোর জন্য। মানে যখন ভোট আসে তখন বলে এটা দিব, ওটা দিব, হ্যান দিব। এখানকার মানুষরা ভরসা করে ভোট দেয়, ভোট পার হয়ে গেলে কে কার। আপনার নাম? আমার নাম কৌশিক সরকার। আমাদের নদীর ধারের যে ওয়ার্ডগুলো আছে ইংলিশ বাজার পৌরসভার, ওই থেকে 21 থেকে আরম্ভ করে 13, 12, 8, 2 এই সমস্ত ওয়ার্ডগুলো নদীর জলে অনেকটাই বেড়েছে এবং তার সঙ্গে বৃষ্টি, ফলে যে স্লাম এরিয়াটা আছে সেগুলোর অবস্থা খুব খারাপ। তাদের প্রয়োজনীয় ত্রিপাল দরকার, তাদের ওখান থেকে অন্য জায়গায় শিফট করা দরকার। পৌরসভা একটা ফ্লাড সেন্টার বানিয়েছে, কিন্তু সেটা কতটুকু কার্যকরী হয়েছে এবং যে পরিমাণ লোক এই কটা ওয়ার্ডের জলমগ্ন হয় তাদের জন্য ওই ফ্লাড সেন্টারটা খুবই ছোট, ওখানে সমস্ত লোককে অ্যাকোমোডেট করার জায়গা নেই। স্থায়ীভাবে আরও ফ্লাড সেন্টার করা দরকার এবং সবচেয়ে বেশি দরকার যেটা ত্রিপাল দেওয়া, কারণ এদের সকলেরই ছাদ নেই বাড়ির এবং নিচে জল উপরে জল। ত্রিপাল নিয়ে তারা আশ্রয় করে তারা কিছুটা করতে পারবে, সেই ত্রিপালের ব্যবস্থা করা দরকার। আমাদের নদীর ধারের যে ওয়ার্ড যা প্রতি বছর করি এবছর করব। আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন, ফ্ল্যাট সেন্টার হয়েছে, ওইটা একদম শেষ পর্যায়ে আছে। কন্ট্রাক্টরকে বলেছি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে, ওখানে নিয়ে যা প্রতি বছর দুটো বাড়ি ডুবে গেছে। দেখে নেন তাহলে বুঝতে পারবেন। আর যায় না কি কাদা না দিন। তোমার সবাই ডাকছে।